নমস্কার, স্টাডি জোনের আজ দ্বিতীয় ভিডিও। আসলে আমরা শুরু করছি আজকের সুদ কষার দ্বিতীয় পর্ব। আজকের প্রবলেমেই মনে হয় সুদ কষা সবটাই কমপ্লিট করা যাবে। আমি কয়েকটা উদাহরণ দেব। আমি একটা অঙ্ক করে দেবো, তোমরা একটা অঙ্ক তোমাদেরকে করতে হবে, একটু ভাষাটা বুঝে করবে, তাহলে ইজিয়ার। আচ্ছা, কয়েকটা জিনিস যেমন একদম সহজে আমি একটা বলে দিই। যেমন এর আগের দিন আমি কোনো রকম ফর্মুলা করাইনি, কিন্তু আজকে আমরা নতুন ফর্মুলা আজ একটু শিখি। যেমন আমরা জানি আসল যদি পি হয়, সময় যদি টি হয় এবং সুদের হার যদি আর হয়, তাহলে সুদের পরিমাণ হয় আই ইজিক্যাল টু পি টি আর বাই 100। তাহলে সুদের হার হয় আই ইজিক্যাল টু পি টি আর বাই 100। তাহলে এই ফর্মুলাতেও আমরা কিছুটা অঙ্ক কিন্তু আজ আমরা করব। এইবার আমরা অঙ্কের মাধ্যমে সুদ কষা যেহেতু শিখব, তাহলে আমরা একটু এইসব বেশি কথা না বলে আমরা একটু এগোনোর চেষ্টা করি। প্রথম প্রশ্ন বলছে, কোনো মূলধন 4 বছরের সুদে আসলে 1240 টাকা, 10 বছরের সুদে আসলে 1660 টাকা হয়। তাহলে একটা জিনিস দেখো, আমরা এই অঙ্কটা এভাবে করতে পারি কি, 10 বছরের সুদ, 10 বছরের সুদ প্লাস আসল, 10 বছরের সুদ প্লাস আসল মানে পি, এটা সমান সমান কত না 1600 টাকা। জাস্ট এর নিচে আমি লিখে দিলাম 4 বছরের সুদ প্লাস আসল সমান সমান ক টাকা না 1240 টাকা। তাহলে আমি সিম্পলি মাইনাস করে দিচ্ছি। তাহলে 6 বছরের সুদ কত না 360 টাকা। 6 বছরের সুদ যদি 360 টাকা হয়, তাহলে 1 বছরের কত 60 টাকা। তবে যে কোনো একটা বের করে দাও, হয় 10 বছর, তাহলে 10 বছরের সুদ হচ্ছে, তাহলে 1 বছরের 60 টাকা হলে 10 বছর 600 টাকা। তাহলে 1600 টাকা থেকে জাস্ট সিম্পলি 600 টাকা মাইনাস করে দাও, দ্যাট ইজ মাই আনসার। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো তো যে আমার আসল ক টাকা না 1600 1000 টাকা। এবার নেক্সট প্রশ্ন, অনেকের 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে 15% আর 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4050 টাকা সুদ পেলে কত টাকা 15% হারে জমা রেখেছিল। এই অঙ্কটা করার আগে দুটো থিওরি, একটুখানি থিওরি শেখাচ্ছি, এটা একটু মন দিয়ে শিখবে। শিখতে বেশি করে টাইম লাগবে না, টোটালে হয়তো 5 মিনিট লাগবে। ভিডিও আমি দীর্ঘায়িত করবো না, এই জন্য খুব শর্টে। সাপোজ একটা জিনিসের দাম হচ্ছে 10 টাকা, আর একটা জিনিসের দাম হচ্ছে 20 টাকা। বলছে এই জিনিস দুটোকে এমনভাবে মিশ্রিত করা হলো যে নতুন মিশ্রণের দাম হলো 17 টাকা। তাহলে কি অনুপাতে মিশ্রণ করা হবে? তাহলে এই কোনাকুনি বিয়োগ করতে হবে। তাহলে এটার বিয়োগফল কত হবে 3, এটার বিয়োগফল কত হবে 7। তাহলে কি অনুপাতে মিক্সার করা হয়েছে না 3:7। এই পদ্ধতিটাকে বলা হয় অ্যালিগেশন পদ্ধতি। তা আমরা সুদ সাথে একটু অ্যালিগেশন জুড়ে দিয়ে এটাকে আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করবো। কোনো এক্স ধরার দরকার নেই, একদম সিম্পলি হয়ে যাবে। তাহলে একদম প্রথমেই আসছি 25,000 টাকা। 25,000 টাকা 15% সুদ। 25,000 টাকার 15% মানে কত হয়? 5 15 75, 5 হাত থেকে 7, 15 2 30 আর 7 37, 3,750 টাকা। আর 25,000 টাকার 18%, 18% মানে হচ্ছে 5 18 90 শূন্য, 5 18 হাত থেকে 9, 18 2 36 আর 9 36 আর 9 45, তাহলে 4,500 টাকা। কিন্তু আমার সুদ হয়েছে ক টাকা 4,050 টাকা। এটা থেকে এটা মাইনাস করলে কত হয় 450 টাকা। এটা থেকে এটা মাইনাস করলে হয় 300 টাকা। তাহলে অনুপাত কত হচ্ছে 45:30, 5 দিকে 5 9 45, 5 6 30, তার মানে 3:2, 15 দিয়ে কাটলে 3:2। তাহলে প্রথমটা 3, দ্বিতীয়টা 2। স্বাভাবিকভাবে আমার মোট টাকা কত 25,000। তাহলে আমার আসল কত 3/5 ইন্টু 25,000, 15% হারে কত রেখেছেন তাহলে কত 5,000, তাহলে ইন্টু 3 মানে 15,000। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এভাবে ভাবলে হয় 3 আর 2 5, 5 মানে 25,000, 5 মানে 25,000, 5 মানে হচ্ছে 25,000, তাহলে
3 মানে কত? তাহলে 1 মানে 5,000, তাহলে 3 মানে 15,000। এভাবে ভাবলেও কিন্তু উত্তর পেয়ে যাবে। এই অঙ্কটায় আমি একটু অন্যভাবে করাচ্ছি, একটু দেখে নিও। যেমন 4,050 টাকা আমার সুদ দিচ্ছে ক বছরে? 1 বছরে। ক টাকায়? 25,000 টাকায়। তাহলে আমি পার্সেন্টেজটা বের করে নিই। কত পার্সেন্ট হচ্ছে? ইন্টু 100, কাটো। দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে 5, 5 দিয়ে 5 একে 40, 5 একে 5, 5 দিয়ে কত হচ্ছে? 5 16 80, 16.2। তাহলে এবার আমরা সেম অ্যালিগেশন, একটাই 15%, একটাই 18%, আর মাঝে কত রাখবো? 16.2% হয়েছে। তাহলে এটা কত হচ্ছে? 1.8, আর এটা কত হচ্ছে? 1.2। তাহলে এটাও 18 আর 12, 6 দিয়ে কাটলে 6 3 18, 6 দুগুণে 12। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো 3 আর 2 5, তার মানে 5 মানে 25,000, তার মানে 1 মানে কত? 5,000, আর 3 মানে কত? না 15,000 টাকা। তাহলে তিনি 15% হারে কত টাকা রেখেছিলেন? জমা রেখেছিলেন 15,000 টাকা। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। সুভাষিস এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6%, পরবর্তী 5 বছর 9% এবং বাকি সময় 13% সুদ দিতে হবে। যদি সে 11 বছরের শেষে 1 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? আচ্ছা, এটা আরেকটু ইজিয়ার ওয়েতে করতে হবে। কেন? আমি একটু বলে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আসল 100 টাকা, তাহলে 1 বছরের সুদ 6 টাকা, তাহলে 3 বছরে 18 টাকা। তাহলে প্রথম 3 বছরের সুদ ক টাকা হচ্ছে? 18 টাকা। পরবর্তী 5 বছরে 5 9 45 টাকা। পরবর্তী 3, তাহলে 11 বছরের মধ্যে 3 বছর আর 5 বছর, মোট 8 বছর হয়ে গেছে। তাহলে আর 3 বছর আছে। 3 বছর 13% হারে সুদ, মানে 3 13 39 টাকা। তাহলে কত হচ্ছে যোগ করলে? 102 টাকা। তাহলে একটা জিনিস দেখো, 100 আমরা আসল কত ধরেছি? 100 টাকা, আর সুদ কত পাচ্ছি? 102 টাকা। তার মানে 102 মানে 8,160 টাকা। 100 কত গুণ করলে হয়? না 1 মানে তাহলে 80 হচ্ছে। তার মানে 100 মানে কত? 100 মানে হচ্ছে 8,000 টাকা। তাহলে আমার আসল ক টাকা বা ঋণের পরিমাণ ক টাকা? 8,000 টাকা। আশা হচ্ছে ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন। এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর ও 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। আচ্ছা, এটা এক্স ওয়াই যদি ধরি আমি, বা এক্স ওয়াই না ধরলেও সমান খুব একটা সমস্যা নয়। কারণ বলে দিচ্ছি, দেখো 10 বছর আর 14 বছর সুদের হারটা আমার ফ্যাক্টর নয়। সুদের হারটা আমার এখানে কোনো ফ্যাক্টরই নয়, কারণ সুদের হার একই। তাহলে একটা জিনিস দেখো, আমি ধরে দিচ্ছি এক্স টাকা, ঠিক আছে? আমি ধরে দিচ্ছি এক্স টাকা। তাহলে এক্স টাকা বড় ছেলে ছোট ছেলেকে দিয়েছে, বা বড় ছেলেকে এই ধরলাম এক্স টাকা দিয়েছে। বড় ছেলের বয়স কত? 14 বছর। তাহলে বড় ছেলের 18 বছর হতে আর ক বছর আছে? 4 বছর। তাহলে এর কিউমুলেটিভ প্রিন্সিপাল 4 বছরে। আর ছোট ছেলেকে দিয়েছে ওয়াই টাকা, তাহলে ওর টাকাটা ক বছর খাটছে? 8 বছর। কারণ 10 থেকে 18 হতে গেলে 8 লাগে। তাহলে দেখো এখান থেকে আমি ইজিলি বুঝতে পারছি এক্স বাই ওয়াই মানে কত? 8/4, তার মানে 2/1, তার মানে এক্স ইস টু ওয়াই সমান 2:1। তাহলে 30,000 টাকা, 2 আর আগে 3, 3 মানে 30,000, তার মানে 2 মানে কত? 2 মানে 20,000। অর্থাৎ বড় ছেলেকে ক টাকা দিয়েছেন? 20,000 টাকা, আর ছোট ছেলেকে 10,000 টাকা। একদম ইজিলি অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা একটু আলাদা। কেন আলাদা? এবার একটু বলি। কারণ এইখানে সুদ আর আসল এই ফ্যাক্টরটা আছে। কেন সুদ আর আসল ফ্যাক্টর আছে? এই জন্য একটু আমরা হিসাব করব। দেখো 10 বছর আর বড় ছেলের বয়স 14 বছর, 20 বছর বয়স, অর্থাৎ একজনের টাকাটা খাটবে 6 বছর বড় ছেলের, আর ছোট ছেলের টাকাটা খাটবে কিন্তু ক বছর? 10 বছর। বড় ছেলের টাকাটা খাটবে 6 বছর। তাহলে আমি ধরে দিলাম সুদের হার কত? 8%। সুদের হার 8%। তাহলে বড় ছেলের ক টাকা হচ্ছে? আমি ধরে দিলাম 100 টাকা। বড় ছেলের নামে দিয়েছে, ছোট ছেলের নামে দিয়েছে। তাহলে 100 টাকা দিলে বড় ছেলের ক্ষেত্রে সুদ কত হচ্ছে? বড় ছেলের ক্ষেত্রে সুদ হচ্ছে 6 8 48। বড় ছেলের ক্ষেত্রে সুদ কত হচ্ছে? 6 8
48। আমাকে দেখো বলে দিয়েছে যে সুদে আসলে সমান পাবে, তাহলে সুদে আসলটা একটা বড় ফ্যাক্টর। তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমার বড় ছেলের নামে কত রেখেছে? 148 টাকা। আমি যদি 100x ধরে দিতাম তাহলে বড় ছেলের নামে কত হচ্ছে? 148x। কেন? না 6 8 কে 48 আর একটা 100x যোগ হয়েছে। ছোট ছেলের নামে 10 বছর রেখেছে, 8% থাকে। তাহলে কত টাকা সুদ হচ্ছে? 80 টাকা। যদি 100y টাকা রাখি আমি ছোট ছেলের নামে, তাহলে 80y টাকা সুদ হচ্ছে। ক্লিয়ার? 1 বছরে 8% মানে 8 টাকা, তাহলে 10 বছরে 80, আর একটা y আছে মানে y। তাহলে এটাতে যোগ করলে কত হবে? 180y কিন্তু। তাহলে x বাই y সমান 180 বাই 148। ইজিলি কাটাকাটি করতে পারো। 90 দুগুণে 180, 74 দুগুণে 78, 45 আর 37। তাহলে আমি একটা জিনিস পাচ্ছি, দেখো x/y মানে কত হচ্ছে? 45/37। x/y মানে হচ্ছে 45/37। এবার একটু ক্লিয়ার করে দিই। তাহলে 35 আর 37 কত হয়? 82। তাহলে দেখো আসল দেওয়া আছে 82,000 টাকা। তাহলে 82 মানে 82,000, তার মানে 1 মানে কত? 1,000। তাহলে বড় ছেলের নামে কত রেখেছি? বড় ছেলের নামে রেখেছি 45,000 টাকা, আর ছোট ছেলের নামে রেখেছি 37,000 টাকা। ক্লিয়ার? অথবা এটা একটু অন্যভাবে আরো শর্টে যদি ভাবতে পারো যে দুজনের যে টাকাটা রেখেছে তার অনুপাতটা আমরা এমনভাবে পেতে পারি যে এর সুদ আসল উল্টো। অর্থাৎ এর সুদ কত হচ্ছে? প্রথম জনের সুদ আসল হচ্ছে 148, দ্বিতীয় জনের সুদ আসল হচ্ছে, মানে ছোট ছেলের সুদ আসল হচ্ছে 180। তাহলে জাস্ট এটাকে উল্টো করে দাও, 180/148, তাহলে দেখবে ইজিলি পেয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন আসছে। এই প্রশ্নটা একদম বেসিক প্রশ্ন, এটাতে কোনো ফর্মুলা লাগবে না। দেখো 10 বছরের সুদের পার্থক্য কত হয়েছে? 5,000। তাহলে 1 বছরের সুদের পার্থক্য কত হয়েছে গো? 500 টাকা। আসলের পার্থক্য কত? আসলে পার্থক্য 10,000 থেকে 20,000 হয়েছে, অর্থাৎ আসলে পার্থক্য 10,000 টাকা। তাহলে 10,000 টাকার 1 বছরের সুদ কত টাকা হয়েছে? 500 টাকা। তাহলে 100 টাকার কত হয়েছে? বের করে দাও, উত্তর পেয়ে যাবে। কত পার্সেন্ট সুদের হার? 5% হচ্ছে সুদের হার। ক্লিয়ার? এর নেক্সট প্রশ্ন। এখানেও একদম একই রকম অঙ্ক, একটু দেখে নাও। ধরে নিই 100 টাকা আমার মূলধন। আমি কত ধরে নিচ্ছি? 100 টাকা আমার মূলধন। একজন 8% হারে 6 বছরের জন্য রেখেছে, আরেকজন 10% হারে 3 বছরের জন্য রেখেছে। দেখুন সুদের পার্থক্য হয়েছে 1800 টাকা। তাহলে আমি 100 টাকা ধরে নিচ্ছি। 8% হারে 6 বছর মানে 48 টাকা সুদ, আর 10% হারে 3 বছর মানে 30 টাকা সুদ। তাহলে মাইনাস করলে কত হয়? 18 টাকা। তাহলে 18 মানেই তো 1800। তাহলে 18 মানে যদি 1800 হয়, তাহলে 1 মানে কত? 100। তাহলে আমি আসল ধরেছি 100। 100 মানে কত? 10,000। তাহলে অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে 10,000 আমার হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্নটা আমি তোমাদের জন্য দিয়েছি, একটুখানি ভেবে দেখবে। 2 বছরের সুদে আসলে 720 টাকা হচ্ছে। এর 5 বছর পর, অর্থাৎ 7 বছর পর সুদে আসলে এত টাকা হচ্ছে। আসলে পরিমাণ কত? এটা তোমরা অবশ্যই আমাকে, যারা ভিডিওটা মন দিয়ে দেখেছো, অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্ট বাড়ানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তোমরা শিখতে পেরেছো কিনা এটা জানা একটা উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, আজকে এটাই শেষ প্রশ্ন, এটা দিয়ে শেষ করব। এর পরের দিন আমি আস্তে আস্তে কম্পাউন্ড ইন্টারেস্টটা শুরু করব। আচ্ছা, এই প্রশ্নটা একটু খুবই ইজিয়ার দিয়ে দিলাম, কারণ আসল দেখো 500 টাকা। তাহলে সুদের হার কত? 2%। সময় কত? 5/2। তাহলে সুদ কত? না 100 দিয়ে সিম্পলি ভাগ করে দাও। তাহলে 2 2 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 5 25 টাকা উত্তর। তাহলে আমার উত্তর কত হলো? সুদ হচ্ছে 25 টাকা। আজকে এই পর্যন্তই থাকলো, বেশি দীর্ঘায়িত করলাম না। অনেক অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটিকে যদি মনে হয় ইট ওয়ার্থ সাবস্ক্রাইবিং, দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু দ্য নিডেড ওয়ান। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এই বলে আমার ভিডিওটা